কৌশল কাটিয়ে রিলস ভিডিও আপলোড করতে জানলেই ভিউজ এখান থেকে একেবারে এইখানে চলে যাবে। শুধুমাত্র কৌশলটা জানতে হবে। আবার অনেকের একটা প্রশ্ন রয়েছে, বিভিন্ন সময় পেয়ে থাকি, সেটা হচ্ছে ভাই আমরা রিলস ভিডিও আপলোড করার সময় যে একটা স্টোরি রয়েছে সেটা অন করতে পারি না। আমরা সেটা ফেসবুকে বিভিন্ন সেটিংসে গিয়ে দেখেছি, কিন্তু সেখানের মধ্যে আমরা সেটা পাচ্ছি না। তো সেটা কিভাবে আমরা অন করব? তো আজকে কিন্তু আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করার সেই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে এখান থেকে এই যে প্রোফাইলের লোগো রয়েছে অথবা থ্রি লাইন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে একটি সেটিংস দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যেখানে রিলস নামে একটি অপশন পেয়ে যাবেন, এই রিলসের মধ্যে ক্লিক করবেন। রিলসের মধ্যে ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস। তো আপনার যদি স্টোরিটা এখানের মধ্যে অ্যাড করতে হয় তাহলে আপনাকে এখান থেকে এই যে এটা অফ রয়েছে, এটা আগে অন ছিল, আমি অফ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে এটা অন করবেন। এটা অন করার পরে এখানে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দিয়ার স্টোরিজ, ঠিক আছে? তো এখান থেকে এটিও অন করে দিবেন, এই বাটনটাকে অন করবেন। এরপরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর রিলস, ঠিক আছে? আপনার রিলসগুলো কাদের কাছে পৌঁছাবে, শুধুমাত্র কি আপনার ফ্রেন্ডসের কাছে পৌঁছাবে নাকি সকলের কাছে পৌঁছাবে? তো এখান থেকে আপনারা এই যে ফ্রেন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে তিনটি অপশনের মধ্যে আপনার এটাতে থাকবে ফ্রেন্ডসে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পাবলিক রয়েছে, এখান থেকে এটি পাবলিক করে দেবেন, অর্থাৎ সকলের কাছে আপনার স্টোরিটা শো করবে, ঠিক আছে? তো এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এটি অন হয়েছে, এটি অন হয়ে গিয়েছে, এটিও পাবলিক করা শেষ। তো এখান থেকে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে আসার পরে আমরা এখন একটি রিলস ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো টেকনিকটা, ঠিক আছে? তো এই যে এখানে আমরা রিলসের মধ্যে ক্লিক করব, ক্লিক করবো আমাদের গ্যালারি ওপেন হবে। তো এখান থেকে আমরা আমাদের সেই রিলসটি নিয়ে নেব। তো আমরা একটি রিলস নিয়ে নিয়েছি, এরপরে নেক্সট করে দিয়েছি। এই যে নেক্সট করলাম, আমরা কিন্তু মূল ভিডিও আপলোড করা সেখানে চলে এসেছি। তো এখানে আপনার টাইটেলটি দিয়ে দেবেন আপনি আপনার মতো করে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি নামে একটি অপশন, ঠিক আছে? এই যে এখানের মধ্যে আসতে হবে যারা স্টোরি অন করতে পারছেন না। তো এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে আমার অন রয়েছে, আপনার হয়তো অফ থাকতে পারে, এই যে এইভাবে থাকতে পারে। তো এইভাবে থাকলে আপনি এখান থেকে এটি অন করে দেবেন, ঠিক আছে? তো আগে কিন্তু ওই যে ফেসবুকে যে সেটিংগুলো দেখালাম এগুলো করে আসলে তারপরে কিন্তু আপনি এটা এখানে পাবেন, ঠিক আছে? তো এই যে এখানে আমরা ক্লিক করব। অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার দুটি অপশন শো করেছে, একটা হচ্ছে শেয়ার অলওয়েজ, এরপর হচ্ছে শেয়ার অনস, ঠিক আছে? অর্থাৎ আপনি মনে করেন যদি এটাতে ক্লিক করে রাখেন তাহলে আপনি যতবারই রিলস আপলোড করবেন ততবার কিন্তু আপনাকে এখানে এসে এটি অন করে দিতে হবে, ঠিক আছে? তো আপনি যদি এই যে শেয়ার অলওয়েজ এটা যদি ক্লিক করে রাখেন তাহলে আপনাকে বারবার কিন্তু এটা অন করতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু আপনার স্টোরিটা অন হয়ে যাবে। তো এখান থেকে এই যে এটি সেভ করে দিবেন, ব্যাস এখন কিন্তু হয়ে গেল। এখন আপনাকে বারবার আর কিন্তু অন করতে হবে না, অটোমেটিক্যালি সকলের কাছে চলে যাবে। যে এখান থেকে এখন ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু শেয়ার টু ইউর স্টোরি একেবারে অন হয়ে গেছে, আপনাকে আর কখনো চালু করতে হবে না, এটি কিন্তু অনই থাকবে। এরপরে এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসবেন, এই যে সি মোর একটি সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে শেয়ার টু গ্রুপ নামে একটি অপশন, আপনার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরেই দেখেন এখানের মধ্যে আমরা যে গ্রুপগুলোকে ফলো দিয়ে রেখেছি সেই গ্রুপগুলো কিন্তু এখানে শো করেছে, দেখেন। তো এখান থেকে আপনি তিনটি বেশি পরিমাণ যে গ্রুপটাতে ফলোয়ার রয়েছে সেগুলোতে আপনি ক্লিক করবেন, এই যে বক্সগুলোতে ক্লিক করে, ঠিক আছে? আমি তিনটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে করলাম, আমরা তিনটা করে দিলাম। তিনটা করে দেওয়ার পরে কি হবে, আপনি যখন আপনার ভিডিওটি আপলোড করবেন রিলস ভিডিওটি, এরপরে কিন্তু আপনি কোথাও আপনার ভিডিওগুলো আর শেয়ার করতে পারবেন না, এতে কিন্তু আপনি স্প্যামে পড়ে যাবেন, ঠিক আছে? তো নিজের ভিডিও কিন্তু নিজে কখনো শেয়ার করতে পারে না, এটা কিন্তু আপনারা জানেন। তো এখন হচ্ছে আপনার ভিডিওটি আপলোড করার সময় যখন এই শেয়ার টু গ্রুপে আসবেন, এটা হচ্ছে ফেসবুক দিয়ে দিয়েছে, আপনি আপনার ভিডিওটি আপলোড করার আগে শেয়ার করে দিচ্ছেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। ফেসবুক চাচ্ছে আপনি এটা শেয়ার করতে পারেন। তো আপনি যেই বেশি পরিমাণ ফলোয়ার গ্রুপ রয়েছে তো সেই গ্রুপগুলোতে যদি আপনি এখান থেকে শেয়ার করে দেন তাহলে কিন্তু দেখেন কত পরিমাণে একটা বিষ আসতে পারে, ঠিক আছে? তো এইভাবে আপনি প্রত্যেকদিন করতে থাকবেন, এরকম গ্রুপে শেয়ার দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই শেয়ার হবে। এরপরে এখান থেকে আপনারা এই যে সেভ করে দেবেন, আমি সেভ করলাম, ঠিক আছে? এখন কিন্তু হয়ে গেল। তো যারা স্টোরিটি অন করতে পারেন না তারা আশা করি বুঝতে পেরেছেন স্টোরি কীভাবে অন করবেন।
করবেন। এরপর হচ্ছে আপনি আপনার ভিডিওতে কীভাবে একদমই টেকনিক্যাল কৌশল কাটিয়ে ভিউজ নিয়ে আসবেন সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এরপরে ভিডিওটি আমরা এখান থেকে শেয়ার নামে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।